আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানীয় সুধী, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাইরা ও বোনেরা আমার এই ইউটিউব দেখেন, আমি সকলকে যথাযোগ্যভাবে শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম আপনাদের প্রতি রাখছি। আপনারা নিয়মিত যারা আমার ইউটিউবগুলো দেখেন, আমি তাদেরকে হার্দিক অভিনন্দন জানাতে বাধ্য হচ্ছি। তারা একদিকে যেমন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অনুরূপভাবে আউলিয়ায়ে কেরাম তাদেরকে আপনারা ভালোবাসেন, অর্থাৎ ওলি আল্লাহদেরকে আপনারা ভালোবাসেন। এজন্য আমি আপনাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করতে বাধ্য হচ্ছি, যেটা আজকের দিনে আমাদের সমাজে খুবই দুর্লভ। ওলি আল্লাহদের সহবত এখতিয়ার করতে কেউ চায় না। অতএব আল্লাহর কোরআনের আদেশ, তোমরা আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ ইজম যারা আছেন তাদের তোমরা ভালোবাসো, তাদের সঙ্গে তোমরা সান্নিধ্যে থাকো, তাদের সহবত এখতিয়ার করো, তোমরা জীবনে কামিয়াব হবে। আজকের একটা বায়াত নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। আমাদের সমাজে বেশ কিছু জামাত রয়েছে যারা ব্যক্তি বিশেষে ইসলামকে ভালোবাসেন। আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা ব্যক্তি বিশেষে ইসলামকে মানি, ইসলামের একটা অংশ মানি, অপর অংশটা বাদ দিই। কিন্তু আমরা আমাদের আকাবির, যারা আমাদের ঊর্ধ্বতম ব্যক্তিবর্গ আছেন, যাদের ছত্রছায়াতে জীবনযাপন আমাদের করতে হয়, সেই সমস্ত মহামান্য জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে আমরা পাছে ফেলে কেবলমাত্র শরীয়ত থেকে নিয়ে আমরা খুব মাতামাতি করি। আমার কথা ভুল ভাববেন না, ভুল নেবেন না। আমিও চাই শরীয়তের মধ্য দিয়ে ইলমের তরিকতটা আমরা অর্জন করি। সর্বপ্রথম আমি বায়াত সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাকের কালামের একটা অংশ আমি আপনাদের কাছে পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ পাকের এই যে কালাম, সূরা ফাতার 10 নম্বর আয়াত। সূরা ফাতাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অমূল্য সম্পদ হিসেবে দান করেছেন। এই সূরা ফাতাহ, এখানে 10 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বায়াত হওয়া সংক্রান্ত বিষয়ে তিনি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা আপনার কাছে বায়াত হলো, যারা আপনার কাছে বায়াত হচ্ছে, তারা মূলত আল্লাহ পাকের কাছেই বায়াত হচ্ছে, আর আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। যারা বায়াত ভঙ্গ করবে, অবশ্যই তারা নিজেদের ক্ষতির জন্যই করবে। তাহলে একথা বোঝা যাচ্ছে, বায়াত যারা ভঙ্গ করবে
এ ভঙ্গটা তাদের নিজেদের জন্য হবে, অন্য কোনো কারণ না। আর যারা আল্লাহ পাকের কাছে বায়াত অঙ্গীকার পূর্ণ করবে, অতি সত্বর তিনি মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। তাহলে এখানে বলা হয়েছে যে যারা বায়াত ভঙ্গ করবে, এ ক্ষতির কারণ তারা নিজেরা নিজেদের জন্য ডেকে নিয়ে আসছে। এখন এরা তো বায়াত হওয়ার পরে ভঙ্গ করছে, আর যারা বায়াত হয়নি, আজকের দিনে তারা অত্যন্ত মাথা ঘামিয়ে এমন একটা চিন্তা ভাবনা বা ইজম মতবাদের ভিতর দিয়ে নিজেরা চলছে, সমাজ এবং পরিবেশকে পরিচালনা করছে, যেটা আজকের আমাদের ভাবতে খুব অবাক লাগে। আমি বিশেষ করে আমি সকলকে ভক্তি শ্রদ্ধা রেখে কথা বলছি। কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কারোর প্রতি কোনো হিংসা নেই। আমি যথাযোগ্য বাস্তব কথা একটা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। দেখুন, এই উপমহাদেশ তথা বিশেষ করে এই ভারতবর্ষে জামাতে তাবলীগ বলে একটা দল রয়েছে, যেটা দিনের কাজ, শরীয়তের কাজ পাড়া, গ্রাম, দেশ বিভিন্ন জায়গায় তানারা করে বেড়াচ্ছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। তারা মানুষকে দিনের কথা, কোরআন হাদিসের কথা তারা প্রকাশ করেন, তাদেরকে নামাজ পড়ানোর কথা বলেন, কেমন করে অজু করব, কেমন করে নামাজ পড়ব, এরকম পূর্ণ আকীদার কথাগুলো তাদেরকে বোঝান। আমি তাদেরকে শ্রদ্ধা এবং ভক্তি রেখে একটা সংযোজনমূলক কথা, এই সংযোজনমূলক কথা আমি তাদেরকে আবেদনের ছলে আমি বলছি, সেটা আমার কথা নিতে পারেন, নাও নিতে পারেন। তবে আমি কিছু ব্যক্তিবর্গের কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। যেমন এই জামাতের প্রতিষ্ঠাতা, তাবলীগে জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব। হযরত মাওলানা ইলিয়াস সাহেব তিনি তার জীবদ্দশায় সর্বপ্রথম 10 বৎসর তিনি বায়াত হিসাবে শরিয়াত এবং তরিকত এই বিদ্যা অর্জন করেছেন। হযরত মাওলানা কুতুবুল ইরশাদ যাকে বলা হয়, রশিদ আহমদ গাঙ্গুহির কাছে 10 বৎসর ওখানে কালাতিক্রম করার পর যখন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ইন্তেকাল করলেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন, মাওলানা ইলিয়াস সাহেব উনি অত্যন্ত চিন্তায় চিন্তিত হলেন। যে খায় চিনি, যোগায় তার আল্লাহ গনি, তার চিন্তা ভাবনা অত্যন্ত স্বচ্ছ এবং ভালো ছিল। তাই তিনি ওখান থেকে অন্বেষণ করতে করতে চলে আসলেন জনাব হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরী সাহেবের কাছে। 10 বৎসর তিনি রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের কাছে বায়াত হয়ে ইলমে শরিয়াত এবং ইলমে তরিকত জ্ঞান অর্জন করলেন। এরপরে খলিল আহমদ সাহারানপুরী সাহেবের কাছে আবার 10 বৎসর, সেখানেও ইলমে শরিয়াত এবং ইলমে তরিকতের জ্ঞান অর্জন করলেন। জ্ঞান অর্জন করার পর তিনি তার কামেল মুর্শিদ খলিল আহমদ সাহারানপুরী সাহেব, এই কামেল মুর্শিদের আদেশানুক্রমে তিনি ওখান থেকে নিজের বাসস্থানে মেওয়াতে চলে আসলেন। খলিল আহমদ সাহেব তিনি বলে দিলেন, বাবা মাওলানা ইলিয়াস, তুমি তোমার বাসস্থানে চলে যাও, সেখানে গিয়ে তোমার বাপদাদার যে পীর মুরিদের ক্ষেত্র, সেই মেওয়াত, সেই জায়গায় গিয়ে তুমি পীর মুরিদি করতে থাকো। আজকের দুঃখের সঙ্গে আমি আমার ভাইদেরকে বলবো, আজকের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলছি, একটু বোঝার চেষ্টা করবেন ভাই। সত্যিকারের কথা, আপনাদেরকে ভালোবেসেই আমি কথা বলছি। এই জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব তিনি 10-20 বৎসর বায়াত হলেন। বায়াত হওয়ার পর নিজের দেশে চলে আসলেন। এই বায়াতের মধ্য দিয়ে তিনি আল্লাহ পেলেন, নবী পেলেন, রসুল প্রেমী হলেন। তারপর তিনি তাবলীগের কাজে আত্মনিয়োগ করলেন। কিতাবে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলকায় আল্লাহ নবীর স্বপ্নযোগে তিনি তাবলীগ এনেছেন। কোনো অসুবিধা নেই, মেনে নিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু আগের ইতিহাসটা দেখুন, তিনি তো বায়াত হয়েছেন, পীরের দরবারে 20 বৎসর তিনি গোলামি করেছেন শরিয়ত এবং তরিকত শেখার জন্য। আজকের আমি আপনি সেই ইমানের সোনালী যে ছায়া, ইমানের সোনালী যে কার্যকলাপ, আমরা সেটাকে বাদ দিয়ে করছি তাবলীগের কাজ।
আজকের বলতে গেলে বলতে হয়, তারা তাদের জীবনে যে কঠোর শ্রম এবং সাধনা দিয়ে যে কাজ করেছেন সেটা তো আমাদের বুঝতে লাগবে। যুগের বিজ্ঞ আলেম হিসাবে তদানীন্তনকালে যিনি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন যোগ্যতম ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনিও বায়াত হয়েছেন, আরো পীর মাশায়েখ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সময়ে প্রতিটা মুহূর্তে আমরা সমস্ত ওলি আল্লাহদের জীবন ইতিহাস ঘেটে দেখছি প্রত্যেকের একটা মাশায়েখ রয়েছে, কিন্তু আমার আপনার মাশায়েখ নেই। এরপরে আসুন রশিদ আহমদ গাঙ্গুহি, মাওলানা নানুতুবি, মাওলানা আশরাফ আলী থানভী, এই সমস্ত প্রমুখ দিকপাল শরীয়তের পণ্ডিত ব্যক্তি ছিলেন। তারা তো ভারতবর্ষকে দাপিয়ে বেরিয়েছেন। এই ভারতবর্ষের জমিনে তাদের অবদান অনস্বীকার্য। তাহলে মাওলানা নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, মাওলানা আশরাফ আলী থানভী প্রমুখ যোগ্যতম ওলামায়ে দ্বীন, তারা বায়াত হয়েছেন কি বুঝে? আল্লামা হযরত হাজী ইমদাদুল্লাহ মাহাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন এবং তার কদমে লুটিয়ে পড়েছেন। তার হস্ত মোবারকে বায়াত হয়ে নিজেদের জীবনের যে কাজটা বাকি ছিল, আসল যে ইমানের দাওয়াত, আসল যে ইমানের তাকাজা, আসল যে ইমান নিজের মধ্যে প্রবেশ করবে, সেই ইমানটা প্রবেশ করার জায়গাটা তৈরি করেছেন এই যোগ্যতম আলেমরা, একজন পীর বা মাশায়েখের হাতে। ওই পীর বা মাশায়েখের নাম ছিল হাজী ইমদাদুল্লাহ মাহাজার মাক্কি রহমাতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মাহাজার মাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনিও পীর ধরেছেন, তারও পীর মাশায়েখ রয়েছে। তাহলে আজকের বন্ধু আমরা কোন পথে যাব? আমরা আজকের বলছি এই নামাজ, এই রোজা তোমরা শেখো, তোমাদের পীর মাশায়েখদের কাছে যেতে হবে না। তোমরা এই নামাজ কালাম এইভাবে তাসবিহ আজগার জিকির করো, তোমাদের জীবনে সফলতা আসবে। কিন্তু না, সে কথা বলা হয়নি, সে কথা মোটেই বলা হয়নি। তাই তো আমরা দেখেছি যেভাবে মাওলানা ইলিয়াস সাহেব তিনি তাবলীগের ধারাটা নিয়ে আসলেন। তিনি বলেছেন যে বায়াত ছেড়ে দিয়ে এই কাজগুলো করলে তাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ হবে না। শুধু তাই নয়, আমি ইলিয়াস সাহেব তোমাদের কাছে যে তাবলীগ এনেছি, এই তাবলীগের কাজটাও হবে না। তাহলে আমি আজকে আপনাদেরকে বলবো, একটু চিন্তা ভাবনা করার দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ, আমরা তো বলছি যে আমরা দিনের কাজ করছি, তো বায়াত দিয়ে তো শুরু। আমি সর্বপ্রথম আজকের বক্তব্যে সূরা ফাতার 10 নম্বর আয়াত দিয়ে আমি শুরু করেছি। বায়াত ছাড়া কিছু হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন বায়াত করালেন, সেই বায়াতের সংখ্যা ছিল মাত্র 7 জন। মদিনা শরীফে গিয়ে যখন 7 জন ব্যক্তিকে বায়াত করালেন, দ্বিতীয়বার বায়াত করেন আপনার 12 জনকে, তৃতীয়বার বায়াত করেন 72 জনকে। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোনালী বায়াত তরিকার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বরকত অবতীর্ণ করেছিলেন। আজকে সেই বায়াতকে আমরা অবজ্ঞা করি। আমি আমার জামাতে তাবলীগী ভাইদেরকে আমি অনুরোধ রাখবো, তাদের হাত জোড় করে বলবো, আমি করুণার ছলে প্রেম ভালোবাসা দিয়ে তাদেরকে বলবো, আপনাদের কাজকে আমি সাধুবাদ জানাই, ওয়েলকাম, অভ্যর্থনা জানাই। এর সাথে সাথে একটা কাজ করুন, আপনারা জনাব হযরত মাওলানা ইলিয়াস সাহেব তার জীবন চরিত্র পড়ুন, তার সম্পর্কে একটু দেখুন। তিনি তো বায়াতের মধ্য দিয়ে তাবলীগ এনেছেন, আর আপনারা সে বায়াতটাকে উড়িয়ে দিয়ে সেটাকে সাইডে রেখে এই কাজটা করেন, এটা ঠিক নয়। আমি আজকের অনুরোধ রেখে আপনাদেরকে আবার বলবো, 20, 30, 40, 50 বছর আগে দেখুন, সমস্ত ব্যক্তিবর্গরা তারা কিন্তু একজন পীর মাশায়েখের হাতে বায়াত ছিলেন। সেখান থেকে আসল নিজেদের জীবনের চরিত্রের পরিবর্তন যদি কেউ ঘটাতে পারে, তো পীর মাশায়েখের সোহবত ইখতিয়ার করে ঘটানো যায়। তাছাড়া আমি নিজে যদি বলি, আমি নফল নামাজ পড়বো অনেক, আমি রাত্রে আপনার তাহাজ্জুদ পড়বো, ইশরাক, আওয়াবিন, বহু নামাজ আমি পড়বো, ইয়া আপনার মনে, আপনার অন্তরে একটা হালকা রিয়া এসে যাবে। এই রিয়ার মাধ্যমে আপনার আল্লাহর পূর্ণ আনুগত্যের ক্ষেত্রে বাধা দান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সোনালী তরিকা, সেই সোনালী তরিকার গন্ধটুকু পাবেন না যতক্ষণ পর্যন্ত পীর মাশায়েখের হাতে তাদের হস্ত মোবারক আপনি বায়াত না হবেন। আমি আশা রাখবো
সমস্ত জামাতে ভাইদেরকে বলবো, সমস্ত মুসলিম সমাজকে বলবো, আমরা যে যা নামাজ কালাম রোজা হজ যাকাত যাই করি, প্রত্যেকে বায়াত হন। নিজের মধ্যে যে কামের রিপু রয়েছে, এই ষোড়শ রিপু রয়েছে, আমার মধ্যে যে নফসানিয়াত রয়েছে, এই নফসকে দমন করতে গেলে একমাত্র বায়াত হতে হয়। কামেল পীর ও মাশায়েখের দরবারে গেলে সেখান থেকে এই নফসকে দুর্বল করা যায়। এই খান্নাস নামক নফস এর যে আমার ভিতরে রয়েছে, এই খান্নাসকে দূর করতে গেলে কোনো কামিল ও মোকাম্মাল মুর্শিদের দরবারে গিয়ে সেই পীরের হাতে বায়াত হয়ে তাহলে আমরা আমাদের দিকটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। তাছাড়া যতই ইবাদত আপনি করুন না কেন, যতই মাওলানা মুফতি হাজি গাজী কারি হই না কেন, আমার মধ্যে যে রিয়া থাকবে, আমার মধ্যে নফস আছে, আমার মধ্যে খান্নাস আছে, এই খান্নাসকে কোনো মতেই দূর করা যাবে না। আমি আশা রাখবো আমার কথাগুলো আপনারা বুঝবেন। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়ী করছি না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পরিশেষে আর একটা কথা বলি, আমার মহান মুর্শিদ কেবলা পূর্ব কাঁঠালিয়া খানকায়ে মুজাদ্দিদিয়া দরবার শরীফের একজন যোগ্যতম কামেল ও মোকাম্মাল মুর্শিদ, আমি সেখানে বায়াত আছি। আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনার এ যুগের সন্ধিক্ষণে কামেল পীর মাশায়েখ আপনারা অনুসন্ধান করুন। আমি বারবার বলি, চারটে তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটে তরিকার মধ্যে যে কোনো একটা তরিকাকে আপনারা সিলেক্ট করুন। সিলেক্টেড করে সেই জায়গা বায়াত হয়ে প্রত্যেকে নিজের নফসকে দমন করুন। কেননা আমি আগে বলেছি, এখনো বলছি, আল্লাহ চেয়েছেন নফসে মুতমাইন্না, আল্লাহর যেটা মর্জি, আল্লাহর যেটা চাহিদা, সেটা আমার আপনার পূরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে পীর মাশায়েখের সান্নিধ্যে জীবনযাপন করার শক্তি বা তৌফিক এনায়েত দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।